আমরা জানি জোরপূর্বক অথবা বল প্রয়োগ করে মানুষের ধন সম্পদ অথবা অর্থ নেওয়াকে ছিনতাই বলে, চাঁদাবাজি বলে। আর এই কাজগুলির কারণে, এই ছিনতাই, চাঁদাবাজি, লুটতরাজ, এই ধরনের কাজগুলির কারণে সামাজিক সমস্যার সৃষ্টি হয়। মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারে না, স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়, মানুষের ধন সম্পত্তি নিরাপত্তাহীনতায় ভুগে, সমাজ এবং রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ফলে সমাজের মানুষ এই ধরনের লোকগুলিকে অপছন্দ করে, ঘৃণা করে। যেমনই ভাবে দুনিয়াতেও এই মানুষগুলি ঘৃণিত হয়, আখিরাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা ডাকাতি করে, ছিনতাই করে, চাঁদাবাজি করে, লুটতরাজ করে, তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করবে। আর এই প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান ফা ইন্নাহু ইউতাওয়াক্কাহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিনা। অর্থাৎ যে ব্যক্তি চাঁদাবাজি, লুটতরাজ, ডাকাতি করে যে সম্পদ, ধন সম্পত্তি, অর্থ আত্মসাৎ করে নিয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই অর্থ সম্পদকে, জমিকে 7 গুণ বৃদ্ধি করে দিয়ে ওই ব্যক্তির গলায় ঝুলিয়ে দিবেন। এই সম্পদ, এই চুরির মাল, ডাকাতির মাল, ছিনতাইকারীর মাল এবং লুটতরাজ করা মাল, সম্পত্তি সবকিছু গলায় ঝুলিয়ে দিবে। এই ওজন দাঁড় নিয়ে সে কিয়ামতের দিন উঠবে। নাউজুবিল্লাহ। অর্থাৎ এই কাজগুলি করলে এই শাস্তি ভোগ করতে হবে। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি ডাকাতি, ছিনতাই, লুটতরাজ এই কাজগুলি করে, তাহলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে ঈমানদার থাকতে পারবে না। অতএব এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রকাশ্যে চাঁদাবাজি, ছিনতাই, লুটতরাজ করে, সে মুমিন থাকে না, তার ঈমান থাকে না, সে কাফির হয়ে যায়, মুশরিক হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। শুধু তাই নয়, এই ডাকাতি, ছিনতাই, লুটতরাজ এবং চাঁদাবাজি এই কাজগুলি ছিল জাহিলি যুগের কাজ, বর্বর যুগের কাজ। এজন্য এই কাজকে সমূলে উৎপাদন করার জন্যই ইসলামের বিধান প্রতিষ্ঠিত হয়েছে, ইসলাম পৃথিবীতে এসেছে। এ প্রসঙ্গে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দরারা ওয়ালা দিরারা ফিল ইসলাম। অর্থাৎ ইসলামে নিজের ক্ষতি সাধনের বিষয়ে কোনো বিধান নেই, আবার অন্যের ক্ষতি সাধন করা যাবে না, অন্যের ক্ষতি সাধন করার বিষয়ে কোনো নিয়ম নেই। অতএব সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে, আমাদের ঈমান পরিপূর্ণ করতে হলে, মুসলিম পরিপূর্ণ হতে হলে এবং আখিরাতে আল্লাহ তাআলা কঠিন শাস্তি থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদেরকে চাঁদাবাজি, ছিনতাই, লুটতরাজ, ডাকাতি এই ধরনের অসামাজিক কাজ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।